মাহেন্দ্রলোক শুরু হওয়ার কিছুক্ষণ আগেই মহিলা প্রহরীরা দেবী কেশীকে নিয়ে হাজির হলো বদ্ধভূমিতে। দেবী কেশীর হাত দুটি পিছনে মুড়ে পাটের দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। তারপর ঘোড়া ভর্তি গঙ্গা জল কুলপুরোহিত একদন্ত এসে নিজে ঢেলে দিলেন রাজমহিষীর মাথায়। দেবী কেশী আসন্ন মৃত্যুর ভয় ঠকঠক করে কাঁপছেন। লাল কৌপিন পরিহিত বৃদ্ধ একদন্ত রাজ চক্রবর্তী ইন্দ্রাশীসকে ডাকলেন। ইন্দ্রাশীস দেবী কেশীর পাশে এসে দাঁড়ালেন। তখন রাজন, আপনি নিজের স্ত্রীকে বলিদান করে দেবী দ্রাক্ষাণীকে তুষ্ট করতে যাচ্ছেন। তন্ত্র মতে যথাবিধি প্রদত্ত একটি নরবলিতে দেবী সহস্র বছর তৃপ্তি লাভ করেন, আর 3টি নরবলিতে লক্ষ বৎসর তৃপ্তি লাভ করেন। মনুষ্য মাংস দ্বারা কামাখ্যা দেবী এবং আমার রূপধারী ভৈরব 3000 বৎসর তৃপ্তি লাভ করেন। যেহেতু বলির মস্তক এবং মাংস দেবতার অত্যন্ত অভীষ্ট, এই হেতু পুজোর সময় বলির শিড় এবং শোণিত দেবীকে দান করিবেন আপনি। বিচক্ষণ সাধক ভোজ্য দ্রব্যের সহিত লোম শূন্য মাংস দান করেন এবং কখনো কখনো পূজোপকরণের সহিত মাংস দান করেন। দেবী আদি পরাশর শক্তির পুজোয় রক্তশূন্য মস্তক অমৃততুল্য পরিগণিত হয়। কুষ্মাণ্ড, ইক্ষুদণ্ড, মদ্য ও আসলে ইহারাও বলি এবং কৃষ্ণ ছাগ তুল্য তৃপ্তিকারক, কিন্তু আপনি রাজ চক্রবর্তী ও সৌভাগ্যক্রমে দেবী আপনার কুলদেবী, তাই আপনি রাজমহিষীর বলিদান করেন। দেবী কেশীর কানে প্রবেশ করে না কুলপুরোহিত একদন্তর কথা। সে তাকিয়ে থাকে নাট মন্দিরে বসে থাকা তার পিতার দিকে। তার ভ্রাতা ও পিতা যেন কোনো পন্থা বলি দেখবে বলে বসে আছে। তাদের রাজকন্যা কেশী যে ক্ষণিকের মধ্যে এক যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ পেতে চলেছে, সেটা কি ওদের হৃদয়ে বেদনা সৃষ্টি করছে না? মশালের আলোয় উদ্ভাসিত গোটা চত্বর, পশু বলির রক্তে মম করছে গোটা এলাকা। রাজন মন দিয়ে শুনছে তার কোনো পুরোহিত একদন্তর কথা। একদন্ত রাজনের হাতে চকচকে শান দেওয়া বগি তুলে দিয়ে বললেন, চন্দ্রহাস বা কর্তৃ দ্বারা বলিচ্ছেদ করাই প্রশস্ত বলিয়া গণ্য হইয়াছে। দাত্র, অসি, ধেনু, করাত বা শঙ্কুল দ্বারা বলিচ্ছেদ মধ্যম এবং এবং ক্ষুরপ্র ও ভল্ল দ্বারা বলিচ্ছেদ অধম বলিয়া কথিত হইয়াছে। রাজন, অনন্তর বক্ষমান মন্ত্র দ্বারা খড়গের আমন্ত্রণ করিবে। মন্ত্র যথা রক্তং কিলকিলি ঘোরা ঘোরধার বিহিংসকম ব্রহ্ম শিষ্যম বিকাশিষ্যামকং চারিষত্তমম হ ছং অথবা মন্ত্র ত্রাং ফট। এই মন্ত্র স্কন্ধ এবং বিশাখের বলিদানে উক্ত হইয়াছে। রাজন ইশারা করে মহিলা রক্ষীদের। তারা স্বর্ণ নির্মিত হাঁড়ি কাঠের কাছে নিয়ে যায় দেবী কেশীকে। একদন্ত রাজনকে বলেন, রাজন, রক্তসূত্র দ্বারা গান্ধার কন্যা দেবী কেশীর কণ্ঠে বন্ধন, নাভিতে কৃত্রিম শল্যদান এবং তাহাকে উত্তরশিরা করুন।
রাজন উপাচার সম্পন্ন করেন। একদন্ত আবার বলেন, রাজন, আপনার হাতে থাকা খড়গ দ্বারা বলি প্রাপ্তার স্কন্ধ ছেদন করিবেন। অনন্তর তাহা স্কন্ধের মূল মন্ত্র দ্বারা মন্ত্রিত করিয়া স্কন্ধকে দান করিবেন। উল্লাস করার জন্য অপেক্ষামান পুরুষদের সকারের অগ্রবর্তী অক্ষর চতুর্দশর এবং অগ্নিযুক্ত তদন্তর চন্দ্রবিন্দু অর্থাৎ ইহাই স্কন্ধের মূল মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করিয়া স্কন্দকে বলি প্রদান করিবেন। দেবী কেশী মনে মনে মন্দিরে বিরাজিতা দেবীকে ভৎসনা করেন। কি করে তিনি এভাবে কষ্ট দিয়ে নারী হয়ে আর এক নারীর প্রাণ গ্রহণ করেন? কোন শাস্ত্র দেবীর পুজোর এই বিধান দিয়েছে? কুলপুরোহিত একদন্ত সত্য বিধান দিচ্ছেন, তারই বা কি প্রমাণ আছে? এই এত বড় মন্দিরে কোনো ধরনের পূজার বিধি বা পাণ্ডুলিপি তো নেই যা এই হিংস্র নিয়মগুলিকে সমর্থন করে। দেবী কেশীকে টেনে জোর করে হাঁড়ি কাঠের মধ্যে মাথা আটক করে মহিলা রক্ষীরা। পাশে এসে হাজির হন রাজন ইন্দ্রাশিস। তার হাতে ধারালো বগি। রাজন খেয়াল করেন দেবী কেশীর পায়ের তলায় জল গড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এর অর্থ আসন্ন মৃত্যুর ভয় দেবী কেশী মূত্র বিসর্জন করে ফেলেছেন। রাজন ইশারায় এক রক্ষীকে ডাকেন। সে এগিয়ে এলে তাকে গঙ্গা জল ছিটিয়ে দেবী কেশীকে পুনরায় শুদ্ধ করতে নির্দেশ দেন। রাজনের এই নিয়ে 16টি বিবাহ করার পরেও 1টি বছরের মধ্যে কোনো সন্তান জন্ম নেয়নি। এবারেও হলো না। রাজন একটু বিমর্ষ যেন। কুলপুরোহিত বগি তুলতে নির্দেশ দিলেন। চারদিকে সকলে উল্লাসে ফেটে পড়ল। গান্ধার রাজের চোখের কোণের জল তিনি মুহূর্তে লুকিয়ে ফেললেন। কুলপুরোহিত মন্ত্রপাঠ আরম্ভ করলেন। দেবী কেশী মনে মনে বললেন, আজ আজ আমার মৃত্যু যেন শেষ নরহত্যা হয় দেবী দ্রাক্ষাণী। আপনি এই কুপ্রথা বন্ধ করতে স্বয়ং অবতীর্ণ হন। আর কিছুই বলা হয়ে ওঠে না দেবী কেশীর, কারণ ধারালো বগির এক কোপ এসে পড়ে তার স্কন্ধে, আর নিমেষে মাথাটা কেটে ছিটকে পড়ে মাটিতে। রাজন ইন্দ্রাশিস ভিজে একাকার হয়ে গেছেন নিজের স্ত্রীর রক্তের ধারায়। দেবী কেশীর কাটা মাথাটাতে যন্ত্রণা মাখা দুটো বিস্ফারিত চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। জিভ বেরিয়ে এসেছে মুখ থেকে অনেকটা। শিরচ্ছেদ হবার পর রাজমহিষীর মাথাটা দ্রুত হাতে তুলে নেন রাজন। এক নিঃশ্বাসে ছুট দেন মন্দিরের গর্ভগৃহের দিকে। এদিকে কাটা দেহটি যন্ত্রণাতে ছটফট করছে। হাঁড়ি কাঠের উপরে ফলকে ফলকে বেরোচ্ছে রক্ত। শরীরটা বেঁকে যাচ্ছে আর পা দুটো যেন মুন্ডহীন হয়েও লাফিয়ে যাচ্ছে। গান্ধার রাজ সেই দৃশ্য দেখে সংজ্ঞা হারিয়ে ফেললেন। উল্লাস শুরু হয় মৃতা দেবী কেশীর দেহটি নিয়ে। কয়েকজন উন্মত্ত পুরুষ দেহটি নিয়ে কাঁধে ফেলে নাচ শুরু করে। তখনও প্রাণের স্পন্দন থেমে যায়নি রাজমহিষীর শরীরে। কাটা গলার কাছ থেকে
রক্ত নিয়ে চারদিকে ছড়িয়ে দিতে থাকে সেই চাড়ালরা। রক্তের ছিট এসে লাগে দেবী কেশির ভ্রাতাদের শরীরেও। তারা টিকতে পারে না এই পৈশাচিক দৃশ্য দেখে, তবুও তারা এখানে বসে থাকতে বাধ্য, নচেত রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস তাদেরকেও খুন করবেন। দেবী কেশির কর্তন করা মুণ্ডটি হোমকুণ্ডে ফেলে দেন রাজন। হোমাগ্নি আরো যেন উজ্জ্বল হয়ে ওঠে। দেবী দ্রাক্ষাণীর পুজোর মন্ত্র ধ্বনিত হয় মন্দির চত্বর জুড়ে। রাজন নিজের অর্ধাঙ্গিনীকে দেবীর কাছে অর্পণ করে করজোড়ে মন্ত্র পাঠ করেন। শ্লিং শ্লিং ক্লিং হে শং শং ক্লিং শ্রিং শ্রিং কলিং কলিং হস্তল শ্লিং শঙ্কর ক্লিং শৌ শৌ এং ক্লিং 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 ওং শ্লিং শ্লিং ক্লিং বজ্র বজ্র চড়িয়ে রিং রিং পট পট স্বাহা। দেবী কেশির শেষ ইচ্ছা কি পূরণ হবে? জানতে হলে শুনুন এই গল্পের পরবর্তী পর্ব।